আচ্ছা, পরিস্থিতি মেনে নাওকে তোমরা কেন বোকামি মনে করো? বেশিরভাগ সময় শুনতে হয় মেয়েদের ঘটে বুদ্ধি নাই, তাদের বুদ্ধি হাঁটুর নিচে, কত কিছুতে তোমরা বলো। ঝামেলা বা সংঘাত এড়াতে আমাদের মতো মেয়েরা যখন প্রতিবাদ না কইরা পরিস্থিতিটারে মাইনা নেয়, তখন সেইটারে তোমরা মনে করো আমরা অনেক দুর্বল, আমরা অনেক বোকাশোকা, আমাদের মাথায় বুদ্ধি নাই। আচ্ছা, বুদ্ধির জোর বেশি না চাপার জোর বেশি? তোমরা একটু বইলো কমেন্টে। তোমার করা কাজই বলে দেবে তুমি মানুষটা কেমন। এই যেমন সকালবেলা ঘুম থেকে উঠে যখন তুমি বিছানার চাদর গুছাবা, ওইটা দেখে বলে দেওয়া যাবে তুমি মানুষটা আসলে কেমন। আমি ভাই ওই মানুষ যে সকালবেলা চা খাওয়া বাদ দিয়ে আগে বিছানার চাদর গুছাই। অনেকের নেশা থাকে হচ্ছে চা খাওয়া, আমার নেশা বিছানার চাদর গুছানো। কেউ বলবে অভ্যাস, কেউ বলবে পাগলামি, আর আমি বলি এটা হচ্ছে আমার থেরাপি। আমি যেমন অনেক শাড়ি পরতে পছন্দ করি, ঠিক তেমনি নতুন নতুন বিছানার চাদর পেলেই আমার ওইটা গুছাতে অনেক অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমি প্রায়ই হচ্ছে বিছানার চাদর কিনতে থাকি, আর সেগুলা হচ্ছে আমার বেডে বিছাইতে থাকি। তবে আজকের এই বিছানার চাদরটা একটু বেশি সুন্দর ছিল, আর এটা নিয়েছিলাম আমি রেহনুমাস কালেকশন ফেসবুক পেজ থেকে। আর সত্যি বলতে যখন চাদরটা এত বেশি সুন্দর হয় তখন ঘর গুছানোর মজা আরো দ্বিগুণ হয়ে যায়। উফ, চাদরটার সফটনেস প্লাস কালার কম্বিনেশন, ওয়াও। কারো বিয়ের পর বাসর রাতে এই বিছানার চাদরটা ইউজ করতে পারো। চাদরটা অনেক সফট, মনে হবে তোমরা এসির মধ্যে শুয়ে আসো। আর এই ধরনের চাদর তোমরা যারা নিতে চাও তারা রেহনুমাস কালেকশন ফেসবুক পেজে ভিজিট করতে পারো। তাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আর তোমাদের সুবিধার জন্য তাদের লিংক আমার ক্যাপশনে দিয়ে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।